আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম, তুমি নিজেই তো বলো কোনো মিথ্যে দিয়ে সম্পর্ক তৈরি হতে পারে না। আমি সেটাই বিশ্বাস করি। তাহলে তুমি এখন এই কথাগুলো বলছো কেন? তুমি একদম ঠিক করেছো কুসুম, এটাই আমাদের মায়ের শিক্ষা। আপনি ওদের সম্পর্কটা মেনে নিন কর্তা। আমি ইন্দ্রাণী গাঙ্গুলি আর রাজশেখর গাঙ্গুলির বড় ছেলে আর ঈশান গাঙ্গুলির দাদা হিসেবে আপনার কাছে অনুরোধ রাখছি মাত্র। ওরা দুজন যদি একসাথে থাকে তাহলে সবাই ভালো থাকবে। কর্তা, আমরা ছলের সাহায্য নিয়েছি ঠিকই, কিন্তু আমাদের উদ্দেশ্যটা ভুল ছিল না। কর্তা, এবার তো কিছু বলুন। গাঙ্গুলি পরিবারের ছেলে হয়ে এখানে ঢোকার সাহস হয় কি করে? কর্তা ভাইদা, গাঙ্গুলি পরিবারকে আমি ঘৃণা করি। তোমরা আমার শত্রুর ছেলে, তোমাদের মেরে এইখানে পুঁতে ফেলবো আমি। এই রিভু, কি হলো? ওদের অভিনয় সবাই গলে গেলে, তাই না? কর্তা, কিন্তু এই অভিমন্যু রায়চৌধুরীকে কেউ টলাতে পারবে না। এই দুটো কাজ শেষ করে ফেলবো আমি। ছেড়ে দাও অনু। আজ আমি কাউকে রেয়াত করবো না। যে মানুষটাকে আমি ঘেন্না করি তার ছেলেরা আমার বাড়িতে পা দিয়েছে, এর শাস্তি ওদের পেতেই হবে, পেতেই হবে। আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলে না? হ্যাঁ, রায়চৌধুরী পরিবারের মেয়ে হবে গাঙ্গুলি পরিবারের বউ। তার আগে তোমাকে দেখতে হবে তো। কর্তা না, কর্তা আপনি সাবধান, কর্তা এরকম করবেন না। ওদের কথাটা একবার শুনুন। গৌরী, সরে যাও আমার চোখের সামনে থেকে। অতীতে কি হয়েছে তার জন্য নিজের মেয়ে আর ঈশান সাহেবের জীবন নষ্ট করবেন না কর্তা। গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার আগে আমার মেয়ের মরে যাওয়াই ভালো। আর কি যেন বললে তুমি গৌরী? হ্যাঁ, ইন্দ্রাণী গাঙ্গুলি তোমার দেবী মা। ঠকবাজ, বিশ্বাসঘাতিনী। আর সেই শিক্ষা পেয়েছে এই ছেলে দুটো। ওরা আমাদের ঠকিয়েছে, আমাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে ওরা। ওদেরকে আমি... কর্তা দয়া করে এমন করবেন না, আমার কথাটা একবার শুনুন। গৌরী, আমার চোখের সামনে থেকে সরে যাও গৌরী। আমিও গাঙ্গুলি পরিবারের একজন, তাই মারার হলে আমাকে আগে মারুন। আপনি তো আমাকে নিজের মেয়ের জায়গা দিয়েছেন কর্তা, মারুন আমাকে, মারুন। তোমার শরীরে যদি ওই বিশ্বাসঘাতিনী ইন্দ্রাণী গাঙ্গুলির রক্ত বইতো, তাহলে তোমাকেও রেয়াত করতাম না আমি। যাকে আপনি এতটা ঘেন্না করেন তিনি হলেন আমার দেবী মা, আমার ঈশ্বর। আর ঈশ্বরের দিকে কেউ যদি আঙ্গুল তোলে তাহলে ভক্ত তো ঢাল হয়ে দাঁড়াবে। আমি বিশ্বাস করি না যে আমার দেবী মা কারোর ক্ষতি করতে পারে, আমার ঈশ্বর কারোর সাথে অন্যায় করতে পারে, বিশ্বাস করি না। তোমার ঈশ্বর ভণ্ড। তুমি যাকে পুজো করো সে তোমার পুজো পাওয়ার অযোগ্য। আজ এই দুই ছেলেকে মেরে গাঙ্গুলিদের বংশ ধ্বংস করবো আমি, যাতে আর কোনোদিনও গাঙ্গুলিরা কাউকে ঠকাতে না পারে। সরে যাও। কর্তা না, কর্তা না। দাদা দাদা তুমি শান্ত হও। অতসী ওদের এই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দে। রিভু, ওদের ব্যাগপত্র সব ছুঁড়ে ফেলে দে। আমার হাতে খুন হয়ে যাওয়ার আগে ওদের এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। ভাইদা, জাদুকর, চলো এখান থেকে। আমরা আমাদের মতন চেষ্টা করেছি ওনাদের মন জয় করার, পারিনি। তারপরেও যদি আমাদের মা আর পরিবারের ব্যাপারে কেউ যদি খারাপ কথা বলে না, আমি মেনে নিতে পারবো না। চল। আর কোনোদিন যেন রাজা, গৌরী আর হ্যাবলার নাম এ বাড়ি থেকে উচ্চারণ না করে, তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না, এটা বলে দিলাম। তোর আর আমার, মানে আমি আর তুই গাঙ্গুলি বাড়ির ছেলে বলে এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাই না? আমাদের মা বাবা কোনোদিনও এই শিক্ষা দেয়নি যে আমাদের টাকা পয়সা পজিশন নিয়ে আমরা গর্ব করব। আর আমাদের মা বাবা যা করেছে নিজেদের পরিশ্রমে করেছে। আর একটা বাইরের লোক তাদের দিকে আঙুল তুলবে, যা না তাই বলবে, আর সেটা আমরা সব সহ্য করবো। আমরা তো জানি না উনি আদৌ বাইরের লোক কিনা।
ওনার সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক সেটা আমরা জানি না ঈশান। জানতেও চাই না রে। জানতেও চাই না। আমরা কোনোদিনও কাউকে অপমান করিনি। মা আমাদের শিখিয়েছে যে সবাইকে সমান চোখে দেখতে, সে ফরেন ডেলিকেট চোখ বা রেস্টুরেন্টের ওয়েটার। আমরা কোনোদিনও কাউকে অপমান করিনি, সবাইকে সেম ভাবে ট্রিট করেছি। কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে সেটা আমরা ভুল করেছি। না, ভুল করিনি আমরা ঈশান। মা এত সম্মান অর্জন করতে পেরেছে কেন জানিস? কারণ মা প্রত্যেককে সমান চোখে দেখে, আর সেই শিক্ষাটাই মা আমাদেরকে দিয়েছে ঈশান। দেখলি তো তার ফল, দেখলি তো এই পুরো রূপসায়ের গ্রামে প্রত্যেকটা মানুষের থেকে আমার মা সোশ্যালি সব থেকে উঁচু স্থানে বসে আছে রে। আমরা গাঙ্গুলিরাও তাই। কিন্তু তাও সব ভুলে শুধুমাত্র অনুশ্রীর জন্য আমরা কাজের লোক হয়েছিলাম ওই অভিমন্যু বাবুর বাড়িতে। কিন্তু কি লাভ হলো? অ্যাট লাস্ট কি পেলাম আমরা বল? কি পেলাম? অপমান, মেরে ফেলার হুমকি। দ্যাটস ইট। তা বলে এতদিনের শিক্ষা আপনি ভুলে যাবেন? যেতে হবে জাদুকর, যেতে হবে। ভাইদা, সব এমপ্লয়ীদের বলে দে যে গাঙ্গুলি বাড়ির ছেলেরা অপেক্ষা করতে শেখেনি। ঈশান তুই শান্ত হ, আমি বুঝতে পারছি সবটা, তুই শান্ত হ। কি করে শান্ত হব তুই বল? কি করে শান্ত হব? আমাকে অনুশ্রীর বাবা বলেছিল যে অর্ক আর অনুশ্রীর আশীর্বাদে সব রকমের সাহায্য করতে। আমি করেছিলাম, আমি নিজের কথা রেখেছিলাম। তারপর লাস্ট মোমেন্টে অর্কর বিয়ে দেখে উনি নিজেই আশীর্বাদটা ভেঙে দেন। তারপর আমার সাথে নিজের মেয়ে বিয়ে দেবে বলেন ঠিক করেন, সেটাও ভেঙে দিলেন। কারণ আমি ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে। হয়তো ভুলটা আমার। না কুসুম, তুমি কোনো ভুল করনি। আমি যদি তখন আগ বাড়িয়ে ঈশান সাহেবের আসল পরিচয়টা না বলতাম, তাহলে এতক্ষণ অনুশ্রী আর ঈশান সাহেবের আশীর্বাদটা হয়ে যেত। তারপর কি হতো? একটা না একটা সময় তো সমস্ত সত্যিটা তারা জানতোই। তারপর অনুশ্রীর বাবা কি করতেন আমাকে বলো? কুসুম তুমি নিজেই তো বলো, কোনো মিথ্যে দিয়ে সম্পর্ক তৈরি হতে পারে না। আমি সেটাই বিশ্বাস করি। তাহলে তুমি এখন এই কথাগুলো বলছো কেন? তুমি একদম ঠিক করেছো কুসুম, এটাই আমাদের মায়ের শিক্ষা। তুমি কোনো ভুল করনি। দাদা ভাই, তুই নিজের দাদার থেকে চোখের জল লুকোচ্ছিস। বড্ড ভালোবাসিস না রে ওকে? নিজের প্রাণের থেকেও বেশি রে দাদা ভাই। কি বলতো অনু? আমাদের বাবার অতীত তাকে বিশ্বাস করিয়েছে যে শহরের লোকেরা বেঈমান হয়। আমি জানি না ওই গাঙ্গুলি পরিবারের সাথে বাবার কিসের শত্রুতা, কিন্তু ওই গাঙ্গুলি পরিবারের থেকে বাবা নিশ্চয়ই কোনো না কোনো আঘাত পেয়েছে রে অনু। না হলে আমাদের বাবা কাউকে ঘেন্না করার মতন মানুষই না। আমি তোর কথা মেনে নিলাম দাদা ভাই, কিন্তু ভাইদা আর ঈশান স্যার বাবাকে তো কোনো আঘাত করেনি। আমি ঈশান স্যারকে চিনি, ঈশান স্যার খারাপ নয় রে।